বলেন জীবন প্রদীপ নিভে যাবে, আর মৌতের মালিক কে? আল্লাহ বলছেন ওয়া ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এরপর আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ তোরে পাঠাইলাম, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। আমি যখন আল্লাহর কাছে ফিরে যাব তখন আমার দুইটা অবস্থা হবে, হয়তো ইয়েস অর নট, হয়তো জান্নাত নাইলে জাহান্নাম, হয়তো আমি পাপী নাইলে আমি নেকি। দুইটা কন্ডিশনের উপরে যারা যারা পরিমাণ হিসাব গ্রহণ আমার আল্লাহ করবেন। আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আমার বন্ধুরা, মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে জিনা কইরা, মাটির উপরে মায়ের বুকে লাথি মাইরা, মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে গিয়ে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পচা বীজ মাটির নিচে দিলে গাছ যেমন ওঠে না, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে দুই নম্বরই কইরা জান্নাতের বিছানা কবরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ তোরে মরণ দিব। এই মরণটা দুইটা ধরন, একটা হলো বাচ্চার মতো ঘুমায়া যাবে, আর একটা মরণ হলো আজরাইলকে দেখলেই তার হাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, গায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এমন একটা তুফান আসবে, নার্গিস টর্নেডো আইলা, ভূমিকম্প আইলে বাড়িঘর যেমন করে নড়াচড়া করে, বিল্ডিং ধসে পড়ে যায়। আজরাইল নামক থাবা যখন তোমারে মারবে, গায়ের ভিতরে যত জোড়া আছে শক্ত শক্ত জোড়ার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। আর তোমার গায়ের ভিতরে যেমন করে সুনামি আসলে নদীর পানি উপরে উঠে যায় আর সীমানা থাকে না, ঠিক এমন আজরাইলের থাবা মারলে গায়ের তাজা রক্তগুলো সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে। আজরাইল জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা তোকে আমি এখন নিয়ে যাব। আপনি যদি বেঈমান হন আপনি বলবেন আজরাইল আমার এখন নিও না, আমার নামাজ বাকি আছে। আজরাইল বলবে আর সময় নাই, আমার রোজা বাকি আছে, আমার আর সময় নাই, আমার হজ বাকি আছে। আজরাইল বলবে সময় নাই। কিন্তু যদি ইমানদার হন, ইমানদারের কাছে আজরাইল যখন আসবে, ইমানদারকে আজরাইল বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার কাছে এসেছি, আমার দিকে তাকায় দেখে। এইভাবে মাথা চুলের ভিতরে, এইভাবে মাথার উপরে আজরাইল তার 5টা আঙ্গুল দিয়ে এইভাবে মাথার চুলগুলো আশ্রাইবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের মাথার চুলের ভিতরে এমন ভাবে আশ্রাইবে, আশ্রানোর পরে ইমানদার একটা গুম গুম ভাব আসবে। নাতি যখন নানার মাথার মধ্যে চুল আশ্রায় তখন গুম গুম লাগে, পিঠের মধ্যে খাইজে দিলে বড় গুম গুম লাগে। আজরাইল ইমানদারের কাছে আইসা আজরাইলের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে এইভাবে আশ্রাইয়া দিবে, আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে হে আল্লাহর বান্দা আমি এসেছি, আপনার রূহটা একটু করে নিয়ে যাব, সময় হয়ে যাচ্ছে। ইমানদার বলবে আর দেরি করবেন না, এই দুনিয়া আমার ভালো লাগে না। ও যুবক ভাইয়ের আমার, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য ইমানদাররা সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে। ইমানদাররা দুনিয়াটারে জেলখানা মনে করে। ইমানদার বলবে হে আজরাইল আমার আর দেরি করি না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়ার মোহ আমার ভালো লাগে না। ও আজরাইল আমি অপেক্ষা করছিলাম তুমি কখন আসবা, আমার রূহটা লইয়া যাও। আমি আমার আল্লাহর দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। যেই মাত্র আজরাইল
তার রূহটা নেওয়ার জন্য তার মাঝে হাতটা বাড়ায় বলবে আল্লাহর বান্দা আমি তোমার রূহটা মুখ দিয়ে নিতাম চাই, কই দিতাম না, কই কেন, কই এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে করতে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই, তাইলে তোমার কান দিয়ে আমি নিয়ে যাব। কই না না না, আপনজন আমাকে তালকিন দিবে, আপনজন আমার কানের কাছে কালিমা পড়বে, আমি নিজের কান দিয়ে কালিমাটা শুননা জবান দিয়ে পড়তে চাই, তাইলে তোমার চোখ দিয়ে আমি রূহটা নিতে চাই। ইমানদার বলবে না না, এই চোখ দিয়ে আর রূহ নিতে দিতাম না, এই চোখ দিয়ে আমি আমার নবীর দিকটা দিকটা মৃত্যু হতে চাই। এই চোখ দিয়ে আমি নবীর দেখা শেষ বিদায় হতে চাই। এবার আপনারা জবান খুলে কোন এটা কি ইমানদারের গায়ের জোর না ইমানের জোর? ইমানের জোরের কাছে আজরাইল কিছু না। আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বান্দা তো মুখ দিয়া রূহ নিতে দেয় না, কান দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না। আল্লাহ বলে হে আজরাইল তোমার হাতের তালুর ভিতরে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো আল্লাহ, এই আল্লাহ নামটা লেখা তুমি তার কাছে যাও। আজরাইলের হাতের তালুর মধ্যে আল্লাহ নামটা লেখা ইমানদারের কাছে এই বুয়া পরে পাঠাইতে পারে, অথবা গাটাইলেও পাঠাইতে পারে, টাঙ্গাইলেও পাঠাইতে পারে, যেখানে ইমানদার হবে সেখানেই প্রেমের খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আজরাইলকে আল্লাহ বলছে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখা তুমি যাও। আর আজরাইলে আল্লাহ নামটা লেখা ইমানদারের বাড়িতে রওনা দিল। ওই দিক দিয়ে আমার আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়ে কয় এ ফেরেশতা আমার প্রেমিকের রূহ কবজ করা হবে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে যাও, আর হাতের মধ্যে একটা সেন্টের বোতল নিয়ে যাও, আতরের বোতল নিয়ে যাও, আর নিয়ে আমার প্রেমিকের চোখের সামনে যতটুকু চোখটা যায় এমন দূরে তুমি কাপড় নিয়ে বৈশা থাকবা। এমন একটা সাদা কাপড় দেখেন, খেয়াল করেন, এমন একটা সাদা কাপড় নিয়ে এই বুয়া পরিমানদারের সামনে ওই গড়ার সামনে বসে থাকবে। এমন ভাবে যখন বসে থাকবে এবার আজরাইলের রূহটা কবজ করার ব্যাপার আল্লাহ বলছেন এ ফেরেশতা তুমি জান্নাতের কাপড় নিয়ে যাইবা। ইমানদারের রূহটা কবজ করার পর এই রূহটার তোমার কাপড়ের মধ্যে বাইন্ডিং কইরা ভালাইবা, জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার এইভাবে বাইন্ডিং করবে, মানুষের দেহটারে বাইন্ডিং করার জন্য আল্লাহর আদেশে রূহ বের হয়ে যাবে। এই রূহটা যখন বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আসলো ঘরের ভিতরে, আর ওই জান্নাতি ফেরেশতা ঘরের দরজার মধ্যে কাফন নিয়ে বসে আছে রূহটা বাইন্ডিং করার জন্য। এইভাবে আজরাইল যখন রূহটা ধরতে আসবে আর আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলো, যে যেই নামের উপরে পাগল ইমানদারে যেই মাত্র আল্লাহর নামটা দেখবে ওই ব্যক্তিটা মরণের ঘাটে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। আল্লাহ বলেন হে আজরাইল এই মুহূর্তে তুমি রূহটা কবজ করে নাও। ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে যেমন করে ঘুমায়া যায় এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে, ইমানদার ঘুমায়া যাবে। আজরাইল আলাইহিস সালাম রূহটাকে বের করে নিয়ে যাবে। ছোট্ট বাচ্চা যেমন করে টের পায় না, ইমানদারের রূহটা কবজ হয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এরপর জান্নাতের ফেরেশতা এই রূহটারে কাপড়ের ভিতরে ঢুকাইব, ঢুকায়া আসমানের দিকে একটা উড়াল দিব। আপনারা কি চান না আপনার রূহটা জান্নাতের ফেরেশতা বাইন্ডিং করুক? এইভাবে বডির ভিতর দিকে রূহটারে বাইন্ডিং করে আসমানে উড়াল দিব। প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা বলবে ফেরেশতা তুমি যাওয়ার সময় এত সুঘ্রাণ ছিল না, হঠাৎ করে কেন তোমার মাঝে এত সুঘ্রাণ দেখা যায়? ফেরেশতা বলবে ফেরেশতা আমার ঘ্রাণ কেন আসছে জানোনি? আজকে এমক এলাকার এমক ইমানদারের রূহটা আমি বাইন্ডিং করে এনেছি, ওই রূহ থেকে এই ইমানদারের এই রূহ থেকে এই ঘ্রাণ আসতেছে। সাথে সাথে ইমানদারকে ওই আসমানি ফেরেশতা সালাম দিবে, দ্বিতীয় আসমানে গেলে সালাম দিবে, তৃতীয় আসমানে গেলে সালাম দিবে, চতুর্থ আসমানে গেলে সালাম দিবে, পঞ্চম আসমানে গেলে সালাম দিবে, ষষ্ঠ আকাশে গেলে সালাম দিবে, সপ্তম আকাশে গেলে সালাম দিবে। এমন ভাবে সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ ফেরেশতার সামনে যাইস না, আমি আল্লাহ এই ইমানদারের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব। এই আওয়াজে মানি না, জোরে কর না সুবহানাল্লাহ কর না। কি বানায়া দিব? বাড়ি বানায় দিব। কোরআন শরীফের ভাষা, সেই বাড়ির নাম হলো ইল্লিন। কথা কোন ঠিক কিনা বলেন?